কি আপনি আমাকে চিনবেন না। তো এখানে কি চাই? এটা আপনার কাছে পড়ার জন্য আসছি। কিন্তু আমি তো তাকে পড়াই না। এখন আসুন। আমাকে একটা পত্রিকা দেন তো। আপনি আমার বাস থেকে কল করে দোকান পর্যন্ত চলে আসছেন। জি, আপনাকে ফলো করতে আসছি। সকাল সকাল আপনার মেসেজটা কিন্তু খারাপ করছে। আমি আপনাকে বারবার করে বলেছি যে আমি কাউকে পড়াই না, পড়াবো। কেন? পড়লে আমার কি হবে? আপুটাকে সকাল তো যে বইয়ের তাদের নাটক সিনেমা দেখতে দেখতে নিজের মাথাটা খারাপ করে ফেলছে। এটা কোনো নাটক সিনেমা না। আমার এই সকালে কি চাই? বিসিএস প্রিপারেশন নিতে চ্যানেল আছে। এবার মা কি হয়েছে? তোমার মেয়ে কই? সন্ধ্যা হয়ে গেল, রাত হয়ে গেল, তোমার মেয়ে তো আসছে না, কোথায় গেছে? আমি কি করে বুঝবো? দেখ ভাই, বাবা শেষ হয়ে গেলে তুই আমার সাইকেলটা নিয়ে এসে বাসে চলে যা। ভাই আপনি আমি একটু মেয়েটার সাথে একটু কথা বলে তারপরে আসতেছি। ভাই যান মেয়েরা সুন্দর আসছে। এটি শুনছেন? এদিকে আসুন। জি বলেন। আপনি কি আজকে সারা রাত এখানে বসে থাকবেন বলে স্থির করেছেন? যতক্ষণ আপনি আমাকে পড়াতে রাজি না হবেন ততক্ষণ এখানেই থাকবেন। এই শুনুন, আপনি কি দাস? আপনি জানেন আমার সাথে কি হয়েছে? আমি কেন এই বিসিএস পরীক্ষাতে এত বেশি সিরিয়াস হতে কোর্স এটা যদি আপনি জানেন তাহলে আপনি নিজে আমাকে পড়ানোর জন্য রাজি হন। ঠিক আছে, আপনি আমাকে বলেন আপনার সাথে কি করেছে? শুনুন, আমি একটা ছেলেকে অনেক বেশি ভালোবাসি। জি জি জি। বাবা, কি হয়েছে? এগুলো তো বিশেষ পাস করে গেছে। তুমি সেটা নাচতে চাও? হ্যালো, বাবা, কি হয়েছে? এই হবে না, কি দিয়ে কেন হবে না? মানে ছেলে তো বিশেষ কষ্ট করে গেছে। আপনি রিজেক্ট করতে না? So sad. এখন বলেন আপনি কি আমাকে পড়াবেন না? আমি যতটুকু সময় ধরে এখানে পত্রিকা বিক্রি করি ততটুকু সময় আমি পেয়ে দেবো। ঠিক আছে? ঠিক আছে, তাহলে আজকে আমি আসি। জি আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কখন আসেন আপনি? অনেকক্ষণ এসে বসে আছি। ঠিক আছে, চলুন আপনাকে একটা বেসিক কোয়েশ্চেন করি। 21শে ফেব্রুয়ারি যে বিখ্যাত গানটা আছে সেই রক্তটা নাম, এই গানের গীতিকারকে আপনি জানেন? সেটা তো জানি না, কিন্তু রিসেন্টলি শাহরুখ খানের একটা গান ভাইরাল হয়েছে না? মেয়ে তো লুটফুট গয়া, এই গানটা আইসি গাইস। এটা কি বিসিএস আসবে? কি জানি? আচ্ছা বলো তো, দুর্দিনের দিনলিপি এই স্মৃতিগ্রন্থটি কার লেখা? আপনার নানির। ভাইজানি বলতো তোমাকে আমি এতদিন ধরে পড়াচ্ছি অথচ তোমার মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নাই। সারাদিন বয়ফ্রেন্ডের গল্প, বিয়ের গল্প নিয়ে পড়ে থাকো। আমি না আসলে একটা কথা ভাবছি, আমি বিসিএস ক্যাডার হই আর বিসিএস ক্যাডারকে বিয়ে করি সেটাও প্রতিশোধ, আবার আমি যদি তার অফিসের বড় কোনো বসকে বিয়ে করি সেটাও প্রতিশোধ। আমি একটা কাজ করবো, ওনার থেকে ওনার অফিসের বড় বসকে বিয়ে করে নিবো, তাহলে তো প্রতিশোধ হয়ে যায়, তাই না? এই সাধারণ এই আপনি রাগ করুন না। তো রাগ করবো না, কি করবো? তুমি তোমার সেকেন্ড অপশনের জন্য অপেক্ষা করো। বিসিএস কেটে কোনো একটা পাত্র ধরে তাকে বিয়ে করে ফেলো। আপনি কি চান না আমার ভবিষ্যতে ভালো হোক? আমি চাই তোমার ভবিষ্যৎটা উজ্জ্বল হোক, তাই বলে এরকম 2 নম্বর পন্থা অবলম্বন কর সঠিক উপায়। তোমার ভাই কই? আর একটু খবরদারি না, কি জানি কিন্তু আমি আসছি। কেন কোথায়? ফোনে পাচ্ছি না, কোথাও দেখতেছি না। হ্যালো, এই যে মিস্টার, আপনি যে সেদিন রিক্সা থেকে নেমে গেলেন তারপর আপনাকে খুঁজে পাচ্ছি না, কোথায় গেছেন আপনি? যেখানে গিয়ে না কেন তোমার জন্যই যাই। মানে? মানেটা পরে বুঝিয়ে বলবো। আচ্ছা শোনেন না, আমি যদি একটা নন ক্যাডার ছেলেকে বিয়ে করি তাহলে কি প্রতিশোধ নেওয়া হবে? তাহলে কি করে হবে? তুমি তো তার সম্মান করে যাবে, তাই না? তোমাকে অবশ্যই একজন বিসিএস ক্যাডার পাস করা ছেলের সাথে বিয়ে করতে হবে। তার মানে এখন আমাকে বিশেষ করে ছেলের জন্য অপেক্ষা করতে হবে।